আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি প্রেসার কুকারে সাদা ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। যাদের নতুন বিয়ে হয়েছে, একদম নতুন রাঁধুনি, ব্যাচেলর কিংবা যারা প্রবাসে থাকেন, তাদের জন্য আমার আজকের রেসিপি কিভাবে প্রেসার কুকারে পারফেক্ট এবং খুবই মজার ঝরঝরে পোলাও রান্না করবেন। পানির মাপ সহ সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমি জানিয়ে দেব। এজন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। রান্নার জন্য আমি এখানে 3 কোটা চিনি গুঁড়ার চাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো চাল নিতে পারেন, তবে এটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে একটা স্টিলের স্ট্রেনারে 20 মিনিটের জন্য এটা রেখেছি ঝরঝরে করার জন্য। এরপর আমি যে প্রেসার কুকারে রান্না করব সেই প্রেসার কুকারটা নিয়েছি এবং পরিমাণ মতো তেল অ্যাড করলাম। এরপর এখানে কয়েক চামচ ঘিও অ্যাড করলাম। তেজপাতা, দারচিনি ও ছোট এলাচগুলো অবশ্যই মুখটা একটু ফেটে দিবেন। তো এগুলো আমি এখন ঢেলে দিলাম। আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এখন ভালো করে নাড়ছি। আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ অ্যাড করলাম। এখন সবগুলো ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। হালকা ব্রাউন কালার করে নিব। এরপর চালগুলো ঢেলে দিব। তো চালগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। পোলাওটা একটু কালারফুল দেখানোর জন্য কিছু গাজর কুচি করে নিয়েছি আর মটরশুঁটি অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাসা থাকলে দিবেন। আর লবণ স্বাদ মতো অ্যাড করলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে প্রেসার কুকারের পোলাওটা পার্সোনালি আমার খেতে খুবই ভালো লাগে। তো এভাবে 10 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভুনিয়ে নিব। যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিবেন। আমি এখানে 3 কৌটা চাল নিয়েছি, তার মানে 6 কৌটা পানি দিতে হবে। এখানে আমি 1 মগ দুধ অ্যাড করেছি, এর জন্য আগে থেকেই 1 মগ পানি সরিয়ে নিয়েছি। এখানে বলা ভালো, নতুন চাল হলে মাপের চেয়ে একটু কম নেবেন, আর পুরাতন চাল হলে একই মাপ দিবেন। তো এখন আমি প্রেসার কুকার ঢেকে দিচ্ছি। আপনারা যারা পানির মাপ নিয়ে চিন্তিত, তাদের জন্য আমি আর এক সনাতন পদ্ধতি শিখিয়ে দিব। এটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আপনাদের সুবিধার্থে আমি একটা কাঁচের বাটিতে পানি নিয়েছি। এরপর হাতের আঙ্গুলের সাহায্যে পানির মাপটা দেখিয়ে দিচ্ছি। হাতের আঙ্গুলের যে দাগ দেখা যাচ্ছে তার সামান্য একটু নিচ পর্যন্ত নিতে হবে। ইনশাল্লাহ এভাবে প্রেসার কুকারে মাপ দিয়ে রান্না করলে পোলাও ভাত একদম ঝরঝরে হবে। এটা শুধু নতুন রাঁধুনিদের জন্য। এ পর্যায়ে পানিটা চেক করতে হবে লবণ হয়েছে কি না। তো লবণ না হলে আবার দিতে পারেন। আর এখানে প্রেসার কুকারে মাথা রাখতে হবে, 2টোর বেশি শীষ দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। তো আমি 2টো শীষ দিয়ে নিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে এটা উঠিয়ে নিলাম। খুব সাবধানতার সহিত এটা করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতেও অনেক লোভনীয় লাগছে। এবং সঙ্গে সঙ্গে খুলতে যাবেন না, 10 মিনিট পরে খুলবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একদমই পারফেক্ট হয়েছে। আমার পোলাও রান্নার একদম শেষ পর্যায়ে। তো আমি কয়েক চামচ ঘি অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে কিছু বাদাম, কিশমিশ এবং বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে পোলাও রান্না করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তা হলো, শীষ 2টার বেশি দেওয়া যাবে না, পানি ঠিকঠাক মতো দিতে হবে। শীষ ওঠার ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলতে হবে। 10 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে পোলাওটা নরম কাদা কাদা হয়ে যাবে।
আমি ডিম কেটে নিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও খুবই মজার ছিল। আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আপনারা আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, দেখবেন প্রেসার কুকারে ঝরঝরে পোলাও রান্না করা পানির মতো সহজ মনে হবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।